ডায়াবেটিস রোগী কে কে আছে হাত তোলেন। তো আপনারা কত বছর ধরে ডাক্তার দেখান? আপনি বসে বলেন। আপনি কত বছর ডাক্তার দেখান? 1.5 বছর। আপনি আপনি কয় বছর হিসাব করেন? 12 থেকে 22, 10 বছর, আরও 4, তাহলে কত হলো? 14 বছর। তা উনি দেখেন ভালো হয়নি, কত বছর ওষুধ খায়? 14 বছর। ডাক্তার দেখায় কত বছর? 14 বছর। পরীক্ষা নিরীক্ষা কত বছর ধরে করায়? 14 বছর। সুস্থ হয়েছে না? এখন কয়টা প্রমাণ লাগবে? আপনারা আর কে কে আছে ডায়াবেটিস রোগী? আপনি কত বছর? হ্যাঁ, 3 বছর। ডাক্তার দেখান, ওষুধ খান, ভালো হয়েছেন না? আপনি কত বছর? 8 বছর। ওষুধ খান? আচ্ছা। হ্যাঁ, 1.5 বছর। ডাক্তার দেখান, ওষুধ খান, ভালো হয়েছেন না? আর কয়জনকে জিজ্ঞেস করব? না, একই তো উত্তর আসবে নাকি আলাদা কোনো উত্তর আসবে? আলাদা উত্তর আসবে? একই উত্তর আসবে। যদি 1 লাখ লোককে জিজ্ঞেস করি, 1 লাখ লোক একই উত্তর দিবে যে আমি ডাক্তার দেখাই এত বছর, আমি ওষুধ খাই, আমি পরীক্ষা করাই, নিয়মিত যাই, আর ওনাদের পরামর্শে চলি, কিন্তু আমি সুস্থ হই নাই, আমার ওষুধ সংখ্যা বাড়তেছে। আমার ওষুধ সংখ্যা, তাহলে ওষুধ সংখ্যা বাড়া মানে কি? রোগ কমে যাওয়া, রোগ বাড়া। তাহলে আপনি এমন চিকিৎসা করাচ্ছেন যেখানে নিশ্চিত রোগ বাড়বে, এবং এটা জানেও আপনি সেখানে যাচ্ছেন নাকি ভাই? আপনি তো ডাক্তার দেখান না, দেখান তো সুস্থ হয়ে গেছেন, রোগ বাড়ছে, মাশাআল্লাহ, তাহলে ঠিক আছে। কি যারা ডাক্তার দেখান এদের রোগ বাড়তেছে? দিন দিন বাড়তেছে? বাড়তেছে না, কমে যাচ্ছে? কে আছে ডাক্তার দেখাইতে দেখাইতে ওষুধ মুক্ত হয়ে গেছেন, ওষুধ কমিয়া কমিয়া বন্ধ হয়ে গেছে? একজনও আছে? তো এখন আপনারা তাদের কাছে যান চিকিৎসার জন্যে, কেন যান সেটা আপনারা না ভালো জানেন। কিন্তু তাহলে আপনারা জেনে বুঝে যান যে এখানে গেলে কোনোদিন ভালো হবো না, তবুও যাব, এখানে গেলে ওষুধ বাড়বে, তবুও যাব, এখানে গেলে সারা জীবন ওষুধ খেতে হবে, তবুও যাব, এখানে গেলে রোগ বাড়বে ধীরে ধীরে, বেড়ে বেড়ে আমি অপারেশন, তবুও যাব। ঠিক, তাহলে আপনারা জেনে বুঝেই যান নাকি? তো তাহলে তো ঠিকই আছে, তো এগুলাই চলুক নাকি? ঠিকই তো আছে, সমস্যা তো কোথাও নাই নাকি? কোনো সমস্যা আছে? তা আপনারা যান কি সুস্থ হইতে না রুগী হইতে? সুস্থ হইতে যান। তা আপনি তো জানেন এখানে গেলে কেউ সুস্থ হয় না, তারপরেও আপনি বলেন যে সুস্থ হইতে যান। হ্যাঁ, কিছু করার নেই। কেন নেই? কারণ সমাজ আপনাদেরকে উপায় রাখেনি। সোসাইটি চায় আপনারা রুগী হন, এই জন্যে তারা আপনাকে দিবে আরাম, আয়েশ, বিলাসিতা। আমাদের মেয়েরা কাজ করবে না, ওয়াশিং মেশিন থাকবে, ডিশ ওয়াশার থাকবে, হেল্পিং হ্যান্ড থাকবে, লিফট বাসা থাকবে, নামলে পরে গ্যারেজে গাড়ি থাকবে। তো তারা রুগী হবে না? কি হবে? আর তারা খাবে মজার মজার জিনিস নাকি? আর আমাদের পুরুষরা, তারা যারা ব্যবসা করে, করবে, যাই করুক, তারা রাত জাগবে, অনেক টেনশন করবে, ঘুমাবে না ঠিক মতো, অনেক পরিশ্রম করবে, ঠিক আছে? আর অবশ্যই খেতে হবে বেশি বেশি, কারণ টাকা আছে, সে যদি না খায় তাহলে টাকা দিয়ে করবে কি? সে এত কষ্ট করে টাকা কামায়, সে তো খাইতে হবে, সে মজার মজার খাবার খাবে। আর সে যেহেতু টাকা পয়সা আছে, তাহলে সে তো আর কায়িক শ্রম করার দরকার নেই, অতএব তার কায়িক শ্রম তো দরকার নেই, সে আরাম, আয়েশ, বিলাসিতা খুঁজবে। সে দামি গাড়িতে চড়বে, লিফটওয়ালা বাসায় থাকবে, হ্যাঁ, তার চাকর বাকর থাকবে, তারা কাজ করবে, সে বিলাসিতা করবে, সে হুকুম চালাবে নাকি? তাহলে এখন শরীরকে ব্যবহার না করলে শরীর কি ভালো থাকবে? থাকবে না তো। আর বেশি খেলে কি হবে? আস্তে আস্তে ওই যেটা আপনি ব্যবহার না করবেন সেটা জমবে, জমে জমে কোষে ওভারলোড হবে, ওভারলোড হতে হতে এক সময় এই রক্তের চিনি কোষে ঢুকতেই পারবে না, তো আস্তে আস্তে চিনি বাড়বে, ডায়াবেটিস হবে। এছাড়া ওই যখন চর্বি জমবে লিভারে, জমতে জমতে ফ্যাটি লিভার হয়ে গ্রেড 1, 2, 3, 4 সিরোসিস হয়ে যাবে। এভাবে ধরেন রক্তনালীতে এরকম অ্যাথেরোস্ক্লেরোসিস, হ্যাঁ, হতে হতে ব্লক হয়ে হার্ট অ্যাটাক হয়ে বা ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে যেতে পারে। তাহলে এভাবে হাড় ক্ষয় হতে পারে, এভাবে ব্যথা বেদনা হতে পারে, এভাবে ঘুম নষ্ট হতে পারে, টেনশন হতে পারে, পেটের সমস্যা হতে পারে, আইবিএস হতে পারে, এরকম 60-70 রকমের রোগ হতে পারে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।